কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170-1। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ।
জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে, আমি পড়ে রই গো বন্ধু। বাবু, বাবু দেন না কেউ, 1 টাকা 2 টাকা চা পারে দেন। আমি আমি অন্য মানুষ, এই ছেলেকে নিয়ে ভিক্ষে করতে বেরিয়েছি। বাড়িতে বাড়িতে উপার্জন করার মতো কেউ নেই বাবু। এই গান গেয়ে আপনাদের আমি সন্তুষ্ট করার চেষ্টা করি বাবু। বাড়ির বউ বাচ্চাদের মুখে খাওয়া তুলে দেওয়ার মতো কেউ নেই বাবু। যে যা পারেন দিয়ে যান। কোথাও আমার মনের খবর পেলাম। শোনো, আমি যেটা বলছিলাম, ওদের কথাবার্তা কিন্তু আমার ভালো লাগেনি। ব্যাপারটা কিন্তু মোটেও ভালো ঠেকছে না। আর নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ভালো লাগছে না দাদা। কি এমন ঘটনা হলো যে ওদের নিজেদের মধ্যে এত গন্ডগোল? এত করে বোঝানোর পরেও যদি না বোঝে তাহলে আর কিছু বলার নেই। এ কি রে? কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। শুনছেন বাবু? বাবু দেন, 2-1 টাকা দেন। বাড়িতে অসুস্থ বউয়ের মুখে 2 দিন ধরে কিছু তুলে দিতে পারিনি। বাবু কিছু সাহায্য করুন বাবু। বাবু নিজে বাঁচে না, তার উপর শঙ্করাকে ডাকে। এই যা, চল এই চল যা, চল যা যা, এখান যা, থেকে। দিকে যা। হাসছেন বাবু? আজ অন্ধ বলে আজ আমি আপনাদের দয়ার পাত্র। ভিক্ষে করে খাই, বাড়িতে বউ বাচ্চা এদের মুখে 2টো ভাত তুলে দেওয়ার জন্য। আমি আসি তাহলে বাবু। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। ব্যাস, না না, এইভাবে চললে পার্টির ইমেজ কিন্তু নষ্ট হয়ে যাবে, পার্টির ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। আরে বাবা, এই অবস্থায় পার্টির প্রচার দরকার, প্রচার। হ্যাঁ, বা এই প্রচার করতে গিয়ে তার মধ্যে যদি আমাদের 2-4টে মিথ্যা কথা বলতে হয় তো বলবে। আরে দেখছো না, আমাদের অপোনেন্ট গ্রুপ একেবারে আদা জল খেয়ে লেগেছে। এই সময় যদি আমরা চুপ করে থাকি তাহলে চলবে? হ্যাঁ, কারেক্ট। ওরা আমাদের বাঁশ দিলে আমরা ওদের ছেড়ে কথা বলবো না, আমরা ওদের আছলা দেবো। বাবা বাবা, তাহলে বলছো আমাদের ছেলেরা তৈরি আছে? হ্যাঁ দাদা, চিন্তা করবেন না, পার্টির ছেলেরা একদম তৈরি আছে। বেশ বেশ। ওরা ইট মারলে পাটকিটি ওদের খেতেই যাবে। শোনো নবেন্দু, আমাদের পার্টির রীতিনীতি এখন একটু পাল্টাছে। মানুষ কিন্তু আগের মতন সেই মাথা মোটা নেই যে তুমি যা বোঝাবে তাই বুঝবে। ওদের কাছে বোঝাতে হবে আমাদের পার্টির ভিশন। গান বাঁধো না, এই পার্টির মিটিং মিছিলে সেই গান তুলে ধরতে হবে। সেন্টিমেন্টের কথা দিয়ে মানুষকে সুশ্রুতি দিতে হবে, তবেই না মানুষ তোমাকে বিশ্বাস করবে। অর্থাৎ দিন বদলাচ্ছে, আমাদেরও পার্টিরও রীতিনীতি একটু বদলাতে হবে, তাই না? তাহলে আমাদের একজন ফুল টাইমার গানের ছেলে চাই। দাদা, ওই মালটাকে দেখলে হয় না? একটু অপরিষ্কার, তবে গানের গলা কিন্তু খাসা। ঠিক বলেছিস, একটু ধুয়ে মুছে নিলে বেশ জমে যাবে। কি যে বলিস না, ওরকম একটা ভিখে রেখে পার্টিতে ঠাঁই দিলে লোকে কি বলবে? তোমরা তাহলে এক কাজ করো, ছেলেটার খিচুড়ি কুস্তি সব জানো। শোনো, আমি তোমাদের একটা কথা বলি। এতদিন ধরে আমাদের পার্টির যে কেচ্চা কেলেঙ্কারি নোংরামো সবকিছু যে পার্টির ডাস্টবিনে জমেছিল, সেগুলো তো এখন পার্টির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে স্বচ্ছতার সঙ্গে গঙ্গা জলের মতন পবিত্র করে বার করো। আরে বাবা, তবেই তো লোকের কাছে গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, আর সেটা গানের মাধ্যমে। তাহলে ব্যাপারটা পুরো জমে যাবে। তাহলে কি হবে? পার্টির ভাবমূর্তি স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, তারপর
বাঁশ হয়ে দাঁড়াবে না তো? এই তুমি চুপ করো। জনগণ জনার্দনই আমাদের আশীর্বাদ করবে। হ্যাঁ আরে শোনো শোনো, সামনে পঞ্চায়েত, তারপর লোকসভা, তারপরে বিধানসভা। আমরা কিন্তু একের পর এক টপকে বৈতরণী পার হয়ে যাব। ঠিক। বিরোধী পক্ষের মুখে আমরা ঝামা ঘষবো, Right. দেখি আমাদের কি করে আটকায়। হুম হ্যাঁ। এই শোন, এখানে কোনো অন্ধ ছেলে গান টান গায়? ও আনন্দ কাকুকে করছেন? হ্যাঁ। এই তো এই বাড়িটা। আচ্ছা, এটা হ্যাঁ থ্যাংক ইউ, চলুন। আনন্দ, আনন্দ আছে? কে কে? আপনারা কারা? ও ভালো গান গায়, তাই ওকে নিয়ে যেতে এসেছি। কোথায়? পার্টি অফিসে। পার্টি অফিসে? ও কি করেছে? পার্টি অফিস কেন যাবে? ঘাবড়াবার কিছু নেই, ওর একটা চাকরির ব্যবস্থা করেছি। আমি চাকরি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। অত শত বুঝি না, তুমি আমাদের সঙ্গে চলো। চলো চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি চিন্তা করো না, এতে ওর ভালোই হবে। তাহলে বঙ্কিমবাবু, হ্যাঁ বলো। ওই কথাই থাকলো, আমাদের মধ্যে যে অন্ধকার, যে সব ওই ধোঁয়াশা, যে সোজা বাংলায় ওই যে গ্লানি, সেসব থেকে বিরত থাকতে হবে। ধুয়ে মুছে সব সাফা করে ফেলতে হবে। একদম একদম একদম। নিজেকে সাচ্চা বলে প্রমাণিত করতে হবে। আরে আমাদের মধ্যে যে ওই মারামারি করছি, নিজেদের মধ্যে যে মারামারি করছি, খেই করছি, ওই যে গোষ্ঠীদ্বন্দ্ব যা হচ্ছে, সংবাদপত্রে সব বেরোচ্ছে, মোদ্দা কথা হলো গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বিরত থাকতে হবে। যতই শত্রুতা থাক, কার্যসিদ্ধির জন্য, স্বার্থ সিদ্ধির জন্য ভাই বলে বুকে টেনে নিতে হবে। আর সেটাও যদি না হয়, মুখে হাসি, বুকে ছোবল, আর বাকিটা পার্টি বুঝে নেবে। ব্যাস। স্যার, আমি এই ছেলেটার কথাই বলছিলাম। ওই আচ্ছা, এই ছেলেটি কিন্তু একটা অসাধারণ প্রতিভা আছে, মানে আমাদেরই এলাকার ছেলে। দারুণ দারুণ গান লেখে। ও নিজে সুর দিয়ে গান লেখে, সেই গান আবার বিভিন্ন প্রোগ্রামে ও গান গায়। তা আমি ভাবছিলাম আমাদের পার্টিতেও তো ছেলে টেলের দরকার হয়। যদি একে নিয়ে নেওয়া হয়, তাহলে আমাদের পার্টির যে নর্মস আছে, যেটা বলি মুখে, সেই কথাগুলো আমরা ওকে দিয়ে দিলাম। ও গান লিখলো, গান লেখার পর সেগুলো সুর দিয়ে আমাদের পার্টির মিটিংয়ে গান গাইলো। তাহলে মানে আমাদের পার্টিরও প্রচারটা হলো। আর বাবা শোনো শোনো, এর জন্য তোমাকে একটা পার্টির থেকে একটা বড় রেমুনারেশন দেয়া দরকার। সেসব তো দিতেই নাহলে হবে। চলবে কি করে? ভেবে দেখবো। আরে বাবা, আমরা তো জানি তোমার তো একটা ফ্যামিলি আছে, তাদের কথা তো তোমাকে ভাবতে হবে নাকি? আমি তো এও শুনেছি ওর স্ত্রী খুব অসুস্থ। হ্যাঁ, তার কথা ভাবো। কি? স্ত্রী নয়, দুটি বাচ্চা আছে। ও, আরে বাবা, বাচ্চা তো শুধু থাকলে চলবে না, তাকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে বড় করতে হবে। তো তাদের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, তাই না? একে গরিব, তাও আবার চোখে দেখতে পায় না, অন্ধ তো। হ্যাঁ,
আমার খুব মায়া হচ্ছে, খুব মায়া হচ্ছে। রূপা, পার্টির ফান্ড থেকে কিছু টাকা ওকে দিয়ে দিও তো। এই ব্যাস। তাহলে ওই কথাই থাকলো, সামনে ইলেকশন। বিরোধী পক্ষ কিন্তু খুব স্ট্রং। মাথা গরম করলে কিন্তু চলবে না, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ঠিক আছে বঙ্কিমবাবু, একদম একদম একদম। আজকে এই পর্যন্তই। বাবা, আজ কোন দিকে সূর্য উঠলো? তুমি যে আজকে এত তাড়াতাড়ি বাড়ি এলে? যা বাবা, আগে এলেও দোষ, আবার পরে এলেও। আরে না না, আমি তা বলিনি। আসলে তুমি তো কোনোদিন এই সময় ঘরে আসো না, তাই আমি বললাম। হ্যাঁ গো, আজ এসেছে। এই তোমাদের জন্য সামান্য ফল মিষ্টি নিয়ে এসেছি। জানো তো, আজ না আমি একটা চাকরি পেয়েছি। জানি আমি। হ্যাঁ গো, আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর আমি তোমার চিকিৎসাটা করাবই। হ্যাঁ, খোকা খুকিদের পড়াশোনাটাও করাবো। তারপরেও আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার হাতে টাকা তুলে দেব। না গো, আমার স্বপ্ন কি জানো? সবার আগে তোমাকে একটা বড় চোখের ডাক্তার দেখাবো। তুমি দেখো, তুমি আবার আগের মতো সব দেখতে পাবে, সব ঠিক হয়ে যাবে। খোকা খুকি, এই নে, তোদের জন্য আমি সামান্য ফল মিষ্টি নিয়ে এসেছি। বাবা, এত সব আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, তো তোদের জন্য। যা যা, গিয়ে খা তোরা। চলো, তুমি ঘরে চলো। হ্যাঁ চলো। দিদি, সোনাচূড়ায় লালু প্রসাদে যে বেআইনি লজটা রয়েছে, সেখানে বাইরে থেকে মেয়ে মানুষ এনে রীতিমতো নোংরামি করা হচ্ছে। পুলিশকে কমপ্লেন করেও কোনো লাভ হচ্ছে না। পার্টি ফান্ডে মোটা টাকা দেয়, আন্দোলন করে এসব থামাতে হবে। সে তো আমরা লেগেই আছি, কিন্তু এইভাবে চলতে থাকলে পরিবেশ তো নষ্ট হবে। তা কেন? আন্দোলনে ঝাঁঝ বাড়াতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে। লজের সামনে ধর্নায় বসতে হবে, আর কাউকে ঢুকতে দেখলেই ঝেঁটাপেটা করবে একদম। হ্যাঁ, যেমনি কুকুর তার তেমনি মুগুর। টিট ফর ট্যাট। আন্দোলনই একমাত্র পথ। ওরা যত বেশি নোংরামি করবে, আমাদের আন্দোলনের উত্তাপ তত বেশি বাড়াতে হবে। মানুষকে বোঝাতে হবে, এই নোংরামোগুলো মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। মানুষ যদি বুঝতে পারে, তবেই কিন্তু পরিবর্তন হবে। আর এই পরিবর্তনই আমরা চাই। মানুষকে বোঝাতে হবে, বদলা নয়, বদল চাই। দাঙ্গা নয়, শান্তি চাই। রক্ত নয়, জীবন চাই। দুমুঠো অন্নের জন্য আমরা সব বাঁচতে চাই। এতখানি রাত হয়ে গেল, মানুষটার তো এখনো কোনো দেখাই নেই। মা, এই তো বাবা চলে এসেছে।
কি গো, তোমার এত দেরি হলো? বাবুদের দয়ায় যাদের সংসার চলে তাদের কি আর আসার কোনো ঠিক থাকে? যাকে তুমি ওষুধগুলো ঠিক করে খেয়েছো? বুঝেছি, খাওনি তো। ঠিক আছে, তুমি বসবে, চলো। বাবু, হ্যাঁ, বাবু, বাবু, যা গিয়ে মাকে ওষুধগুলো খাইয়ে আয়। ঠিক আছে বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দাসবাবু, হ্যাঁ বলুন। আপনাকে যেটা বলার ছিল। হ্যাঁ বলুন স্যার। দেখুন, পার্টি চালাতে গেলে আমাদের তো সতী সেজে থাকলে চলবে না। 2 নম্বরই লোকদেরও তো আমাদের দেখতে হবে। হ্যাঁ তা ঠিক স্যার, কিন্তু তার মধ্যে তো স্যার একটা অঙ্ক থাকবে, অন্যায়ের তো একটা সীমা থাকবে। মানে আমি কি বলতে চাইছি ব্যাপারটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন স্যার। আসলেন মশাই, দেখুন, মানুষের মধ্যে যত ঝামেলা হবে তার ফায়দা তো আপনারাই লুটবেন, তাই না? দেখুন, পার্টি চোরেরও আবার সাধুদেরও, তাই তো? আর অঙ্কের কথা বলছেন। পার্টি যদি বেঁচে থাকে তার কিঞ্চিত প্রসাদ তো আপনি পাবেন। জানি অঙ্কুশবাবু, আমি স্যার, যে যায় লঙ্কায় সেই হয় কাপড়। ফায়দায় যেখানে পার্টিও সেখানে। আমার ঘুষ নেওয়া আর না নেওয়াটা আপনাদের কিছু যায় আসে না। অন্যায় জেনেও আপনাদের সাপোর্ট করলে আর কিছু পাই না পাই, এই ঘুষের তকমাটা কিন্তু আমার থাকবেই। আর সাপোর্ট না করলে 1 বছরের মধ্যে ভাগাড়ে ট্রান্সফার কেউ আটকাতে পারবে না। সবই যদি জেনে ফেলেছেন, নৌটঙ্কি করে কি লাভ বলুন? হাতে হাত মেলান। বলছেন? তবে বিরোধী পক্ষ থেকে খুব সাবধান স্যার। এই বান থেকে চুন খসলেই ওরা কিন্তু বিশাল আন্দোলন করবে, তখন কিন্তু এই সামলানোটা খুব মুশকিল হয়ে যাবে স্যার। 20 বছর রাজত্ব করছি মশাই, পাবলিক কন্ট্রোলটা ওটা আমার উপর ছেড়ে দিন। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, আসুন। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বসুন, বলুন আপনার কি? স্যার, ওই ব্যাপারটা কি দাঁড়ালো? মানে আমার ওই লজের ব্যবসাটা। 2-1টা গোলাপের পাপড়ি একটু ছেড়ে দিন এদিকে। কি যে বলেন স্যার। লজ্জা পাচ্ছে দেখো। আরে সে তো আমি করে দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্যবসার মধ্যে ওই ঝামেলা, আন্দোলন ফান্দোলন হবে না তো? হ্যাঁ, আরে ওই সারি পুরবি আর ওই ছন্দা, একজন নারী মুক্তি, আরেকজন আরেকজন প্রতিবাদী মঞ্চ, এর বিশ্বাস নেই। হ্যাঁ, দেখুন স্যার, একটা কথা বলি, লাখ লাখ টাকা কামাবেন, ব্যবসা করবেন, আর একটু ঝুঁকি সামলাবেন না, তা তো হয় না স্যার। আমার রগড়াটা একটু বাড়িয়ে দিন, নিশ্চিন্তে থাকবেন, কোনো চিন্তা করতে হবে না, সব ঠিক করে দেবো আমি। আচ্ছা, তাহলে যাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখুন, এটা ভদ্রলোকের পাড়া, এখানে এসব নোংরামো চলবে না। পার্টির মদদে লজ করে বাইরে থেকে মেয়ে নিয়ে সেখানে ব্যবসা করা চলবে না। কি বল? না না, এসব এখানে করতে দেব না। হরি 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 হরি। ছি 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 ছি। আপনি এগুলো কি যাতা বলছেন বলুন তো? আমার হোটেলের ব্যবসা ঠিকই, কিন্তু সে তো গঙ্গা জলের মতো পবিত্র। একজন সজ্জন ব্যক্তিকে রাস্তার মাঝে এভাবে অপমান করছেন? জানেন উনি কত দান ধ্যান করেন? ওই তো পুলিশ এসে গেছে। হ্যাঁ, ওই তো। আসুন আসুন। আপনি চুপ করুন। আপনি ভাগ পান নাকি? বাজে কথা না বলে রাস্তা ছাড়ুন, ওনাদের যেতে দিন।
দেখুন, আন্দোলন করতে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু রাস্তা অবরোধ করে নয়। ভাগাড়ে গরু মরলে শকুন ঠিক খবর পায়। তার বলতে একটু গন্ধ পেলেই চলে আসে। এখানে মেয়েদের শরীর নিয়ে ব্যবসা হয়। হরি 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 হরি। পুলিশ তো পার্টির দালাল হয়ে গেছে। ছি ছি ছি, এসব শোনাও পাপ। গলায় তুলসীর মালা, আসলে উনি একজন ভণ্ড প্রতারক। আপনার নামে যেসব নালিশ করছে তা কি সত্যি? ডাহা মিথ্যে কথা, আমার নামে বদনাম দিচ্ছে। আপনার নামে মিথ্যা কথা বলে এনাদের লাভ কি? ওই পার্টির ইমেজ বাড়ানো আর কি। জনগণের হাততালি কুড়ানো, এসব করে কিচ্ছু হবে না। দেখুন, আপনি একজন আমজনতা পার্টির এত বড় নেতা, আর আপনার দিকেই ওরা আঙুল তুলছে। মানুষকে বোকা বানাচ্ছেন না তো? আমরা যতদূর জানি, বঙ্কিমবাবু এবং অঙ্কুশবাবুদের মতো প্রভাবশালীদের হাত আপনার মাথার উপর রয়েছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফায়দা তুলছেন না তো? দেখুন, বিরোধীদের কাজ বিরোধিতা করা, তার জন্য আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে। ওখানে যান। এখানে আমাকে ভয় দেখিয়ে এই বিক্ষোভ করে কোনো লাভ হবে না। গাড়িটা যেতে দিন, গাড়িটা যেতে দিন। সরে যান, সরে যান, সরে যান। আরে ওইদিকে সরে যান। বিশ্বজিৎ কুণ্ডু, হাই হাই 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 বিশ্বজিৎ কুণ্ডু। হাই হাই। মগের মুল্লুক নাকি? দেশে আইন কানুন বলে কিচ্ছু নেই। আইন আছে, আদালতও আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সবাই দিদি তেলে মাথায় তেল দেয়। ওই পয়েন্ট ধরেই আমাদের এগোতে হবে, ওই পয়েন্ট ধরেই আমাদের আন্দোলন করতে হবে। দিদি, ওদের এমএলএ আর সভাপতি টাকা খেয়ে এরকম কাজ করছে। আরে চোর চোর, পুরো পার্টিটাই চোর। চুরি করে করে একেবারে ফাঁক করে দিচ্ছে। আজ পুকুর চুরি করছে, কাল মানুষের ঘুম চুরি করবে। এভাবে চলতে দেওয়া যায় না। জনগণ তো আমাদের সঙ্গে আছে, তাদের নিয়ে শেষ রক্তবিন্দু দিয়েও আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। দরকার হলে আদালতে যাব, তবুও আমরা কিন্তু এদের ছাড়বো না। দিদি, নামেই আদালত, কিন্তু একটা প্রহসন চলছে। কে বা কারা দাবার গুটি সাজাচ্ছে সেটা জনগণ বুঝতেই পারছে না। শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না, একদিন সেটা পরিষ্কার হবেই। না না, এভাবে চলতে পারে না। না না, এর একটা বিহিত চাই। দেখো, বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, তাই বিচারকদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানিয়ে বলছি, কোনো বিচারকদের বিচার আমার নিরপেক্ষ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে বিচারকরা কোথায় যেন একটা রাজনীতির শিকার হয়ে যাচ্ছে। অবশ্য এটা আমার মনের ভুলও হতে পারে। বিচারকদের স্থান আমাদের মাথার উপর আগেও ছিল, এখনও আছে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা থাকা উচিত, আছে, ভবিষ্যতেও থাকবে। বিচারকদের দেখানো পথ অনুসরণ করেই আমাদের চলতে হবে। জানো তো, আজ না আমার অনেক পুরনো কথা মনে পড়ছে। আজে কোথায় যাবি? আজে কোনো প্ল্যান করছিস? না, আমি বললাম তো বাইক নিয়ে আয়। বাইক নিয়ে আমরা রোহিতদা? একসাথে, হ্যাঁ, নদীর রোহিতদার ধার। বাইক আছে? হ্যাঁ, চল চল, জানিস তো? আমার বাইকটা নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, তোরটাই মানি। ভাই ওই দেখ। ওই দেখ, তোদের বৌদি হয়, সাবধানে। হ্যাঁ, এই তোর একটা বিকেল আমায় দিয়ে দে, আমি রোদ্দুর হয়ে তোকে পেতে চাই। তোর একটা
জ্যোৎস্না হয়ে তোকে ছুতে চাই, তোর নামের পাশে ওই ঠিকানা আমারই হবে, তোর আড়ালেতে ওই বাহানা প্রকাশ পাবে, তুই একবার ফিরিয়ে দে। তোর একটা বিকেল আমায় দিয়ে দে, আমি রোদ্দুর হয়ে তোকে পেতে চাই, তোর একটা সন্ধে আমায় দিয়ে দে, আমি জ্যোৎস্না হয়ে তোকে ছুতে চাই, তোর নামের পাশে ওই ঠিকানা আমারই হবে, তোর আড়ালেতে ওই বাহানা প্রকাশ পাবে, তুই একবার ফিরিয়ে দে। এলোমেলো করে রাত তুই ছাড়া মন আমার তোর অপেক্ষায়, ভেসে যায় এই মন তোর টানে মাঝরাতে তোর কিনারায়। এলোমেলো করে রাত তুই ছাড়া মন আমার তোর অপেক্ষায়, ভেসে যায় এই মন তোর টানে মাঝরাতে দূর কিনারায়। কিছু গল্প গানে তোর হালকা টানে, তোর আলতো ছোঁয়া পেতে চাই, তোর নামটি ধরে আমি ঘুমের ঘোরে তোরই স্বপ্ন দেখতে চাই। কি রে, এরা তো একবারে লেপ্টে আছে। কি আছে বাজে কথা বলছো? ওরা উঠতে পারছে না, ওদেরকে তুলে দিন। থাক না, বেশ তো ভালোই লাগছে। সত্যি মশাই, পারেন আপনারা? নড়াচড়াও করছে না। আপনারা না হাঁ করে দেখছেন কি? চোখটা না খেলে না। পারে আপনি তো আমার উপর পড়লেন, আমি কি করলাম? খামোখা আমাকে দোষ দিচ্ছেন, উফ, খুব লাগছে। খুব লেগেছে, চত্বর। এই চল। কি মেয়ে রে বাবা। আর তারপর একটু একটু করে আমাদের ভালোবাসার দানা বাঁধলো। কি রে, কি হয়েছে? কিরে আনন্দ, প্র্যাকটিসে যাবি না? হ্যাঁ রে, যাব। আচ্ছা তোর কি হয়েছে বলতো, এত মন খারাপ কেন? কই না তো, আমার তো কিছু হয়নি। তাহলে এভাবে বসে আছিস কেন? না আসলে আমার ঠিক ভালো লাগছে না রে, তোরা যা, আমি আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। ওই দেখ উত্তরা, তোর হিরো উদাস হয়ে বসে আছে। দেখ কি যে বলিস না, বিরহ বুঝলি। আচ্ছা চুপ করবি তোরা? ওকে নিয়ে সবসময় তোরা এরকম হাসি ঠাট্টা করিস কেন বুঝি না। আর তুই বাকি তোরা কি করে ভাবলি যে ও আমার ছবি আঁকছে মনে মনে? হতেও তো পারে বেচারা অন্য কিছু ভাবছে। চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না। মনো নিয়ে খেলা করো, একই চলো না। পিড়িতে কাঠালে ডাঠা লাগলে পরে ছাড়ে না। বল না সখী তোর এত কিসের ভাবনা? কি শুরু করেছিস বলতো?
আজ তো সব কিছুই স্মৃতি। হ্যাঁ, সেই দিন, সেই যে তোমাকে প্রথম দেখলাম। আর তারপর থেকে তুমি আমার পিছনেই ছাড়তে না। আমি যেখানেই যাই তুমি সেখানেই হাজির। তোমার মনে আছে একদিন পালস পোলিও টিকা ক্যাম্পে আমি সেখানে আছি আর তুমি ওখানে গিয়েও হাজির। শুনো শুনো সর্বজহান, শুনো দিয়া মন, পোলিও রোগ মুক্তির কথা করিব বর্ণন। উত্তরা, ওই দেখ। সর্বনাশ, ও এখানে কি করছে? এবার আমি কি করব? ও তো এখন আমার সাথে কথা বলতে চাইবে। সর্বনাশ। উত্তরা, আসতে দে তারপর দেখাচ্ছি। ওকে আজকে যা করব না, ও হাড়ে হাড়ে টের পাবে। আবার কেউ পঙ্গু হয় এই দুনিয়ায়, ছোট শিশু যারা। বলছিলাম, বলুন, বাচ্চা এনেছেন? বাচ্চা? কার বাচ্চা? কেন, আপনার? দেখছেন না এখানে সবাই বাচ্চা এনেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মানে আমি কোত্থেকে বাচ্চা নিয়ে আসবো বলুন? সেটা আমরা কি করে বলবো বলুন? আরে মশাই, আগে বিয়ে করুন, তারপর বাচ্চা কাচ্চা হলে এখানে আসবেন। ততদিন আমরা এখানে অপেক্ষা করব। টিকা দিয়ে সময়কালে রোগ আটকানো যায়। চলে গেছে। জলবাহিত সাধারণত হয় বর্ষাকালে। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পী আনন্দ বসু। একিরে লায়লা, তোর মজনু তো এখানে এসে হাজির। না, ওর মাথাটা সত্যি গেছে। দাঁড়া, আজকে ওকে আসতে দে, হাড়ে হাড়ে টের পাবে। না থাক, কিছু করার দরকার নেই। তোরা না এমন করিস, আমি কোথায় ভাবছি ওর কাছে ক্ষমা চাইবো। উত্তরা, হঠাৎ তোর কি হলো? আমরা তো মজা করছিলাম। তোরা চুপ করবি একটু? ভালো লাগে না। দুনিয়া আজ কেন এত স্বার্থে, স্নেহ মায়া ভালোবাসা শুধুই অর্থে। দুনিয়া আজ কেন এত স্বার্থে, স্নেহ মায়া ভালোবাসা শুধুই অর্থে। উপকার করবে যারে, অস্বীকার তারাই করে। ও উপকার করবে যারে, অস্বীকার তারাই করে। সুযোগ
সুযোগ পেলে ছুরি মারে একই মায়ার টান, ভালোবাসার নেই কো আশা শুধুই অপমান। সুযোগ পেলে ছুরি মারে একই মায়ার টান, ভালোবাসার নেই কো আশা শুধুই অপমান। সাধু বেশে মিষ্টি হেসে ঘুরে সে শয়তান, সবাই যে আজ টাকার গোলাম, মানুষই বেঈমান ভাইরে মানুষই বেঈমান। দুনিয়া আজ কেন এত স্বার্থে, স্নেহ মায়া ভালোবাসা শুধুই অর্থের, উপকার করবে যারে অস্বীকার তারাই করে। জীবন এখন দুর্বিষহ, বাচ্চার ঠিকানা নাই, চারিদিকে সন্ত্রাস চলে, বাঁচতে আমরা চাই। জীবন এখন দুর্বিষহ, বাচ্চার ঠিকানা নাই, চারিদিকে সন্ত্রাস চলে, বাঁচতে আমরা চাই। সাধু বেশে মিষ্টি হেসে ঘুরে সে শয়তান, সবাই যে আজ টাকার গোলাম, মানুষই বেঈমান ভাইরে মানুষই বেঈমান। দুনিয়া আজ কেন এত স্বার্থের, স্নেহ মায়া ভালোবাসা শুধুই অর্থের, উপকার করবে যারে অস্বীকার তারাই করে। ও উপকার করবে যারে অস্বীকার তারাই করে। বিশ্বাস কর, আমরা না জেনে বুঝে এই কথাগুলো বলেছি। আমরা ওর সাথে হাসি ঠাট্টাও করেছি। আমরা ভাবতে পারিনি ও এত বড় শিল্পী। হ্যাঁ, এটাই ঠিক। উত্তরা, এই সুযোগে অটোগ্রাফের ছুতোয় ওর সামনে গিয়ে দাঁড়া। না না, আমার লজ্জা করছে। আরে যা না, সাহস করে সামনে গিয়ে দাঁড়া। হ্যাঁ, তাই যা। যা 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 না, যা যা যা, কিছু হবে না, যা।
ঘরে মন রয় না। আমার প্রেম দিবানা, ভালোবাসায় আর ভয় না। তুই যে আমার প্রেম দিবানা, ভালোবাসায় আর ভয় না। তাই তো ঘরে মন রয় না। ভয় না আর ভয় না, তুই যে আমার প্রেম দিবানা। ভয় না আর ভয় না, তুই যে আমার প্রেম দিবানা। তাই তো ঘরে মন রয় না। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170-1। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। ঠিক নদীর পাড়ে দেখা করতে যেতাম। এই শোনো না, বলছি আর এরকম কতদিন আর লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো তো? তার চেয়ে না একদম বলেই দিই, খুললাম কি বলো? না না, বাবা জানতে পারলে না একেবারে মেরেই ফেলবে। এ কি তাহলে এই আমরা কি শুধু প্রেমই করব? এই বিয়ে করব না? এভাবে কি আইবুড়ো থেকে যাবো নাকি? তা তো ঠিক, তাহলে কি করব? বলছি শোনো না, আমি কি কথা বলছি কি তুমি না, তুমি একবার তোমার বাবার সাথে কথা বলো। ওরে বাবা, না না, আমি পারবো না। ওরে বাবা, কেন এরকম কেন করছো? তাহলে আমি বলি তুমি
তাকে বলবে শুনি? বলবো আর কি, বলবো হে যমরাজ, এভাবে মশার কামড় খেয়ে খেয়ে প্রেম করতে করতে তো সব শেষ হয়ে যাচ্ছে। তার চেয়ে বরং যদি আমাদের 4 হাত এক করে দেন। তথাস্তু। কে বললো? কি গো, আজ খুব খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ গো, সত্যি ভগবান এতদিন পর আমাদের ওপর মুখ তুলে চেয়েছেন। মানে? এই নাও, এটা তোমার জন্য। 500 টাকা? হ্যাঁ, এমএলএ সাহেব দিলেন। তুমি তুমি কিছু বলছো না যে? তুমি খুশি হওনি? আজ খুব পুরনো কথা মনে পড়ছে গো। কি ব্যাপার এখানে? পথ অবরোধ কেন? বেটা সাহস দেখো, এমএলএর বাড়ি কাজ ভেঙেছে, এর একটা বিহিত চাই। এমএলএর বাড়ির কাজ ভেঙেছে বলে আপনারা এখানে পথ অবরোধ করে তামাশা দেখছেন? পেছনে গাড়ি লাইন পড়ে আছে, সেসব আপনাদের চোখে পড়ছে না? অবরোধ তুলুন। তুলবো না। যতক্ষণ না সন্ত্রাসবাদীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আমি জানি, আমরা সবাই জানি জানলার কাঁচ ভেঙেছে কার মদতে, সেটা কিন্তু জানতে আমাদের বাকি নেই। তাই দোষীরা যতক্ষণ না শাস্তি পাচ্ছে আমাদের অবরোধ চলছে, চলবে। মগের মুলুক নাকি? হ্যাঁ, আজ আপনার বাড়ির কাজ ভেঙেছে বলে আপনি পথ অবরোধ করেছেন। কোন দিন দেখবো আপনার বাড়ি কুকুর মরে গেছে, তাতেও আপনি পথ অবরোধ করবেন। করব, অবশ্যই করব। দোষীদের শাস্তি আমরা চাই চাই, তা না হলে এই অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। থামুন থামুন থামুন। আপনাদের সময়ের দাম না থাকতে পারে, সাধারণ মানুষের সময়ের দাম আছে। আর তাছাড়া উনি বললেন আর আপনারাও সকলে চলে এলেন পথ অবরোধ করতে। বাহ 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 বাহ, সত্যি সমাজ কোথায় যাচ্ছে। আমি এখনো বলছি, রাস্তা দিন আর এই পথ অবরোধ তুলুন। আর যদি না তুলি? যদি না তোলেন তাহলে জোর করব। তাই নাকি? জোর করবে? মার 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 মার। আস্তে আস্তে। আস্তে আস্তে। আস্তে। দেখুন, ওনার মস্তিষ্কে ওনার মস্তিষ্কে বিরাট চোট পড়েছে, যার এফেক্ট ওনার চোখের ওপর পড়েছে। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। কি হবে কিছু বুঝতে পারছি না। আস্তে আস্তে চোখ খুলুন আনন্দবাবু, আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে দেখার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন? ডাক্তারবাবু, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। উত্তরা, এই তো আমি এখানে।
আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমি দুঃখিত, তবে আমার বিশ্বাস একটা মেজর অপারেশন করলে হয়তো উনি আবার দেখতে পাবেন। তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু তো বলে গেল যে একটা মেজর অপারেশন করলে তুমি আবার দেখতে পাবে। তুমি প্লিজ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো জানো তোরা, তুমি যখন হাসপাতালে ছিলে না, ওরা এসেছিল, ওরা এসে আমাকে শাসিয়ে গেছে, বলেছে 7 দিনের মধ্যে এই এলাকা ছেড়ে চলে যেতে, তা না হলে ওরা আমাদেরকে বাঁচতে দেবে না। উত্তরা, সে কি বলছো কি তুমি? তাহলে তো আমাদের অনেক বিপদ। না না, আমাদের এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। তোমাকে হারানোর চেয়ে এখান থেকে চলে যাওয়া অনেক ভালো গো। কিন্তু উত্তরা, আমরা যাবো কোথায়? নিরুদ্দেশের পথে। আজ সব স্মৃতি। যাকে তুমি আর দেরি করো না, তুমি গিয়ে বরং রান্না বান্না করো। আজ কিন্তু আমি পেট ভরে খাবো, এই বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। কালকে তো আবার বাবুদেরকে গান লিখে সুর করে শোনাতে হবে। বেশ, তুমি যাও, আমি রান্না করি। হ্যাঁ, সেই ভালো। বিরোধী পক্ষ কেমন আছো? এই মোটামুটি চলে যাচ্ছে, এই আর কি। টিভি খুললেই চুরি ধর্ষণ গোষ্ঠীদ্বন্দ্ব। কাকা, কিচ্ছু করার নেই, সারা দেশে একই অবস্থা। পেছনে কাটি দেওয়াটা বিরোধী পক্ষের কাজ হয়ে দাঁড়িয়েছে। টিভি চ্যানেলগুলো গন্ধ পেলেই হলো, টিআরপি বাড়ানোর জন্য ওরা জোকের মতো পেছনে লাগে। সোশ্যাল মিডিয়া তো ব্যক্তি স্বাধীনতা, যে যা খুশি লাগে। কিচ্ছু করার নেই, যে যখন চেয়ারে বসে সে তখন ফায়দা লোটে। রাজ্য কেন্দ্রকে দোষ দেয় আর কেন্দ্র রাজ্যকে দোষ দেয়। রাজ্য আর কেন্দ্রের বিরোধ তো চিরকালের। কোর্ট তো সবারই বিচার করে, আর কোর্টের রায়কে সবাই মান্যতা দেয়। জজ সাহেবরা তো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না, তাই তো? যদি এমন হতো, ধরো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি দেশের প্রধানমন্ত্রী করা যেত, প্রতি রাজ্যের হাইকোর্টের বিচারপতিকে যদি মুখ্যমন্ত্রী করা যেত, আর অন্যান্য মন্ত্রী, আরে আরো তো অনেক জজ সাহেবরা আছে। ব্যাপারটা তো ভালোই, কিন্তু নেতা মন্ত্রীরা রাজি হবে বলে মনে হয় না। মুশকিলটা কোথায় জানেন? ওই চেয়ারে যেই বসুক না কেন নিজেকে ঠিক রাখতে পারবে না। মশাই, দেশটা করাপশনে ভরে গেছে। আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। তার বলতে সর্বদলীয় বৈঠকে যেতে হবে তো, চলুন। রতনদা, আয় বস। বল, ব্যাপারটা একটু সালটে দিতে হবে। দে। না রে, তোদের জমিতে অনেক ঝামেলা আছে, অনেক কাঠখড় পোড়াতে হবে। তোরা বরং অন্য কাউকে দেখে নে। দাদা, সেই জন্য তো তোমাকে ধরা। তুমি হলে আমাদের দাসের দাস, আর আমরা হলাম তোমার দাসানুদাস। আর বার খাওয়াতে হবে না বাবা, মালটা কত পাবো? গুরু, তোমার জন্য পুরো বীজ রাখা আছে, তুমি শুধু মালটা বের করে দাও, তারপর সব
ঝড় ঝামেলা আমরাই সামলাবো। হ্যাঁ গুরু, তারপর তোমাকে আর ভাবতে হবে না। তাই নাকি? হ্যাঁ। তা তোরাই যদি সব করে নিতে পারবি তাহলে আমার কাছে এলি কেন বাবা? কি যে বলো দাদা। দাদা, ফাইলের তলায় 10 আছে। তা বাবা বাকিটা কবে পাবো? দিয়ে দেবো দাদা, দিয়ে দেবো, তুমি একদম চাপ নিও না। যা তোরা যা, এই যাওয়ার সময় চায়ের দামটা দিয়ে যা। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা। একদম চামার, ঢ্যামনা শিরোমণি, গাছেরও খাবে আবার তলারও কুড়বে। বুঝলেন অঙ্কুশবাবু, এবার কিন্তু একটা মোক্ষম ডোজ পড়েছে। কি বলেছে? আরে ওর এত সাহস, মানে পুকুরটা কিছুতে ভরাট করতে দেবে না। হ্যাঁ, আরে বলে কিনা ওই জলের মধ্যে ওর 2 কাঠা জমি আছে। হ্যাঁ, এবার একটা দলিল দেখাতে চাইছে। আরে মশাই, আমি দলিল দেখে কি করবো? হ্যাঁ, আমরা হলাম বেড়া জনগণের সেবা। জনগণের সেবা করাই তো আমাদের ধর্ম। বোঝা মানুষকে ভালো করে বোঝা, বুঝলে ভালো, নাহলে কেলো। দয়া দাক্ষিণের কোনো প্রশ্ন এখানে নেই। গোড়াতেই গাছটাকে কেটে দিন, দেখবেন ঝিমিয়ে পড়েছে। তারপর যদি আবার মাথা চাড়া দিয়ে ওঠে, ঝেড়ে দেবেন, সব ঠিক হয়ে যাবে। ব্যাস, এই তো। এসো এসো, দাও দাও। আরে বাবা, সত্যি কথা বলবো, বৌমার হাতে কিন্তু জাদু আছে। এই এতক্ষণ ধরে আমার চা চা প্রাণ করছিল, বিশ্বাস করুন। মানে বৌমা, তুমি অঙ্কুশবাবু, আপনার বৌমা কোথায়? বাপের বাড়ি গেছে হাওয়া বদলে। তাহলে কি উনি কে? চেঞ্জ এসেছে। লাগবে নাকি বলুন? আছে আছে। না না মশাই, আর বাবা একবারে বদ হয়ে যাবে না। সবাই শুধু বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলা অষ্টরম্মা। কেন্দ্রীয় এজেন্সিকে এত ভয় কিসের? আমার যদি গলদ না থাকে, আমি যদি চুরি করে না থাকি, বুক ফুলিয়ে যাব। যখন ডাকবে তখন যাব, এটাই তো নিয়ম। কিন্তু তা না করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দাদা, রাজ্যের পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। চুরি কেলেঙ্কারি নিয়ে শোরগোল পড়ে গেছে। আপনারা বলছেন বিরোধী পক্ষের কাজ, আর বিরোধী পক্ষ বলছে আমাদের ক্ষমতা কোথায়? সবই তো ওদের হাতে। দাদা, ওরা বলছে আপনারা ইচ্ছা করে অপোজিশন পার্টির পিছনে ইডি, সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সিকে লাগিয়ে রেখেছেন। আমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। কোর্ট তদন্ত করছে, কোর্টের রায়কে সবাইয়ের মান্যতা দেওয়া উচিত। তাছাড়া ওরা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা দিয়েছে। এখন আর এসব ভেবে লাভ নেই। তাহলে কি এটা ধরে নেব ইচ্ছাকৃত বলপূর্বক করা হচ্ছে? আরও তো রাজ্য আছে যেখানে আপনাদের শাসন চলছে। সেখানে তো কোথায় ইডি, সিবিআইকে দেখা যায় না? কখনোই না। এরা যে অপরাধমূলক কাজের সংখ্যা অনেক বেশি, তাই এত তৎপরতা। সরকার তো আর হাত পা গুটিয়ে বসে থাকবে না। কোথায় কোথায় বন্ধ, ধর্মঘট এসব চলতে পারে না। আলোচনায় না বসে দিনের পর দিন ধর্নায় বসলে সমস্যার সমাধান হয়ে যাবে? ওদের প্ররোচনা ও মদতে মানুষ এসব করার সুযোগ পাচ্ছে। দেখুন, পেশায় আমি একজন আইনজীবী, আইনটা কম বেশি আমি বুঝি। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, সবাই বলছে নিজেকে ধোয়া তুলসী পাতা। মাঝখান থেকে সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ তাদের রক্ত জল করা পরিশ্রমের টাকা না পেয়ে বঞ্চিত হচ্ছে। আসলে নেতারা তো ঠান্ডা ঘরে থাকেন, তাই গরিবের যন্ত্রণা, বুক ফাটা কান্না কোনো দিনই তাদের কানে পৌঁছায় না।
আজকে যা মজা হলো না স্কুলে। হ্যাঁ ঠিক বলেছিস, চল দেরি হয়ে যাবে। ঠিক আছে তাহলে আসি, টাটা। আসছি রে, টাটা, চললাম রে। গুরু, মালের সঙ্গে একটু চাট না হলে চলে? বলছিস তাহলে যা, তুলে নিয়ে আয়। এই চল চল চল। বাঁচাও আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। মালটা পাড়া, বেঁচে থাকলে বিপদ হবে। বলছিস তাহলে তো বাঁচিয়ে রাখা যাবে না, মালটাকে শেষ করে দে, শেষ করে দে। হ্যাঁ এই কালুটা না পাড়াটাকে পুরো পথের আত্রা বানিয়ে ফেলেছে। এই বাসপাড়াটা যেন নিজের বাবার সম্পত্তি মনে করছে। একদম ঠিক বলেছে, ভাবছে এটা ওর বাবার সম্পত্তি। এ কি গো, এ কি হলো? অনুরাধা, এ কি হলো? এই অনুরাধা, 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 এই অনুরাধা, 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 কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এসো, কে এসো। কোথায় আছো? এসো, তাড়াতাড়ি এসো, এসো, এসো। তাড়াতাড়ি এসো। হে ভগবান, এ কি অবস্থা? এ কি? এ মা, এ অনুরাধা, অনুরাধা, এই অনুরাধা, কি হলো রে? কি হলো? আসুন, এদিকে কি আছেন? একটু আসুন না। আরে ওঠ না রে, ও দিদি আসুন না। কে কোথায় আছো? একটু বাঁচাও মেয়েটাকে, একটু বাঁচাও। এ কি অবস্থা করে মা, দিয়েছে মেয়েটার কি মেয়েটাকে? হলো? কে কোথায় আছো? এই অনুরাধা, অনুরাধা, এই অনুরাধা, কি হলো রে? অনুরাধা, চোখ খোল না। অনুরাধা রে। অনুরাধা, একটু চোখ খোল না অনুরাধা। অনুরাধা, ওঠ রে মা, ওঠ, ওঠ। শুনুন অফিসার, অবিলম্বে ধর্ষণকারীদের অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আগে প্রমাণটা পাই, তারপর নয় অ্যারেস্ট করব। আর কি প্রমাণ চাইছেন? গ্রামবাসীরা তো দেখেছে কালু আর তার দলবল মিলে এই কাজ করেছে। আর কি বলার আছে বলুন? দেখুন ম্যাডাম, মুখের কথায় কাউকে আমি অ্যারেস্ট করতে পারি না, এভাবে হয় না। একটা এথিক্স আছে সব ব্যাপারে। আমি নিশ্চয়ই অ্যারেস্ট করব। ওদেরকে আমি নিজে চোখে ওখান থেকে বেরোতে দেখেছি। না মানে, আপনি সেখানে কি করছিলেন? স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলাম। শুধু আমি কেন, অনেকেই দেখেছে। আমরাও দেখেছি। কেলো করেছে? না মানে দেখুন, আসলে কারো মুখের কথায় আমি ওরমভাবে অ্যারেস্ট হতে পারি না। তাছাড়া পোস্টমর্টম তো এখনো হয়নি, আমি কি করে অ্যারেস্ট করি বলুন? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? আরে যা না, আমি তো কথা দিচ্ছি। আরে কিছু একটা ব্যবস্থা তো আমি করবই। এটাই তো শুনতে চাইছিলাম। পুলিশ এখন পার্টি ক্যাডারে পরিণত হয়েছে। পার্টির সভাপতি যা বলবে আপনারা তাই শুনবেন। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, ইট মারলে পাটকেলটি কিন্তু খেতে হবে। জনতা জনার্দনই এর বিচার করবে। ম্যাডাম, আপনি অহেতুক চিন্তা করবেন না। আমি তো দেখছি কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। না না, এইভাবে চলতে থাকলে তো বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে ভয় পাবে। এই রকম জঘন্যতম কাজ করলে দোষীরা যদি শাস্তি না পায় তাহলে দেশের আইন কানুন বলে কিচ্ছু থাকবে না। এত সহজে ছাড়ার পাত্রী আমি নই।
শাস্তি নয়, দৃষ্টান্তমূলক এখানকার লোক দেখছি বাড়িটা পুরো দখল দিয়ে নিয়েছে। যেভাবেই হোক ওদের মনে কিন্তু আমাদের একটু সুড়সুড়ি দিতে হবে। হ্যাঁ, দেখছি তো তাই। ওদের বোঝাতে হবে ও কিন্তু আমাদের পার্টির সমর্থক ছিল। বলতে হবে আমাদের কলেজ ইউনিয়নের ওর একটা লিডারশিপ ছিল, বলিষ্ঠ লিডার। আসুন। আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি। আপনার পোষা চামচারা একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের উপর অত্যাচার করে তাকে নির্মমভাবে খুন করে দিল। না, মিথ্যে বলছেন। শুনুন, মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনি খেলবেন না। আমরা খবর পেয়েছি ওই ছেলেগুলো আপনাদের পার্টির আশ্রিত। এইরকম একটা কুকর্ম করে আমাদের পার্টির ছেলেদের ওপর বদনাম চাপানোর চেষ্টা করছে। ঠিক। সামনে ইলেকশন, কদিন অপেক্ষা করুন, জবাব অবশ্যই পাবেন। শুনুন এমএলএ সাহেব, আমরা এতটা বোকা নই যে আপনাদের চালাকি ধরতে পারবো না। কে কার মদতপুষ্ট সেটা জনগণ ভালো করে জানে। আরে তুই কে রে? হ্যাঁ, দুদিনের যোগী। আরে ভাতকে বলে অন্ন। এখানে তো নাক টিপলে দুধ বেরোয়। যা 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 যা। না সরলে কি করবেন? দেখি আপনার কত ক্ষমতা। চোরের মায়ের বড় গলা, নিজেদের পাপ ঢাকতে এখন আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। লজ্জা করে না এসব কথা বলতে? গ্রামের মানুষরা দেখেছে আপনার পোষা কুত্তারা এসব কাজ করেছে, আর আপনি তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা না করে আড়াল করার চেষ্টা করছেন। এখানে ঢোকার চেষ্টা করলে ঝেঁটিয়ে 20 দাঁত ভেঙে দেবো। দাদা, পরিস্থিতি কিন্তু খুব খারাপ। বেশিক্ষণ থাকলে হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ দাদা, চলুন চলুন। শুনুন, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। দুদিনের মধ্যে এর ডানা ছেঁটে দেব। আমার নাম বঙ্কিম জানা। আমি এর জেলে ঘানি টানিয়ে তবে ছাড়বো, তবেই আমার শান্তি। মনে রাখবেন। আরে যান যান, আপনার দৌড় আমার জানা আছে। শুনুন, আপনার এই চ্যালেঞ্জ কিন্তু আমি অ্যাকসেপ্ট করে নিলাম। চলুন। হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। আর ভালো লাগছে না উত্তরা। এই মিথ্যে নাটকগুলো দেখতে দেখতে আমি ক্লান্ত। মাঝে মধ্যে মনে হয় আমি জনগণের সামনে এই সত্যিটাকে তুলে ধরি। সর্বনাশ করেছে। তুমি তো আমার কোনো কথাই শুনছো না গো। এই ভুল তুমি করো না। ওরা যে আমাদেরকে বাঁচতে দেবে না। আমাকে একটা কথা বলো, তুমি এই জলে থেকে কি কুমিরের সাথে লড়াই করা যায়? তার থেকে এক কাজ করো না, চোখ কানটা বন্ধ করে রাখো। জল যেদিকে গড়াচ্ছে সেদিকে গড়াতে দাও। তোমাকে কিচ্ছু করতে হবে না। যা করবে জনগণ করবে। তুমি দেখো। তবে তুমি একটা জিনিস করতে পারো। আমি তোমাকে আগেও এই কথা বলেছি। নিজের শরীর খারাপের দোহাই দিয়ে ওখান থেকে সরে এসো না গো, প্লিজ। চলো, আমাদের যা করতে হবে কিন্তু এখনই করতে হবে। আমাদের হাতে আর কোনো সময় নেই। আনন্দ? হ্যাঁ, এই তো স্যার, বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি? শোনো, তোমাকে একটা গান বাঁধতে হবে। খুব তাড়াতাড়ি লিখে ফেলতে হবে, আমাদের পার্টির ফেভারে আর কি, বুঝেছ? এই যে বিরোধী পক্ষ যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নিজেদের পাপ ঢাকতে, নিজেদের দোষ ঢাকতে, আমাদের উপর সব চাপিয়ে দিচ্ছে,
রাইট, বুঝতে পারছো সব কিছু? হ্যাঁ, মানুষ যেন গুজবে কান্না দেয়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আর এই বঙ্কিমবাবু, আপনি একটু ভালো করে বুঝিয়ে দিন তো। হ্যাঁ, দাদা যেটা বললেন তুমি বুঝতে পেরেছো? আগে যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন যে নতুন গানটা তুমি বাঁধবে, বলবে বিরোধী পক্ষ আমাদের নামে একটা দোষ ঢাকছে, বলবে বিরোধী পক্ষর এগুলো বাড়িয়ে একটা একটা আমাদের নামে বিরোধী পক্ষের অপপ্রচার একদম চালাচ্ছে। আপনারা কান দেবেন না, বুঝতে পারছো? এইসব তুমি একদম ভালো করে গানটা সাজিয়ে নাও। আমি বুঝতে পারছি। ঠিক আছে। সব ভ্রষ্টাচারের জবাব মানুষ একদিন দেবে। ওরা মজা কি করছে এখানে? ওরা এখানে গুন্ডামি করছে, ধর্ষণ করছে, আর যত মিথ্যে বদনাম চাপাচ্ছে আমাদের ঘাড়ে। আরে বাবা, দেশে আইন আছে, পুলিশ আছে, আদালত আছে, বুকে দম থাকলে ওরা প্রমাণ করে দিক। আসলে তা নয়। শুনুন, ওরা একটা ইস্যু তৈরি করছে, ষড়যন্ত্র, যাতে আমাদের ওপর একটা বদনাম চাপিয়ে দেয়া যায়। কিন্তু এর জবাব আমরা দেবই। আর বলবেন না, নিজেদের পাপ ঢাকতে হবে তো, তাই মিথ্যে কথা, নানান রকম মরা কান্নার মতো নাটক করে যাচ্ছে। কিন্তু আমরা সেটা ধরে ফেলেছি। ওরা বুঝতে পেরেছে যে এবার পঞ্চায়েত ভোটে ওরা জিতবে না, তাই মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে নিজেদের অপরাধ ঢাকার জন্যে। মানুষ ওদের কোনো দিন ক্ষমা করবে না। এই শোনো, তোমাদের আসপর্দা পেয়েই আজ ওরা এতটা বাড়ন্ত। মাত্র কয়েকটা ছেলের জন্যই আমাদের পার্টির ভাবমূর্তি এখানে নষ্ট হয়ে যাচ্ছে। দাদা, সবকিছু এভাবে মুখ বুজে মেনে নেওয়া যায় না। এবার তো মানুষের কাছে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। দাদা, পার্টিতে ভালো মন্দ থাকবেই। আরে পার্টি চালাতে গেলে মালখড়িও তো দরকার। তাই বলে কি তখন থেকে তাই তাই করছো? এখন যদি ওকে পুলিশে অ্যারেস্ট করে, পার্টি তো একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যেটা করে খাচ্ছ সেটা আর পাবে না। শোনো, সত্যিটাকে মিথ্যে বলে চালাতে হবে, সব ধামাচাপা দিতে হবে। এই যে আনন্দ, তোমাকে গান গাওয়ার যে একটা সুযোগ দেওয়া হলো, তার রেজাল্ট কি হচ্ছে? কেন কিচ্ছু পাচ্ছি না তো আমরা, কিচ্ছু না। কিন্তু দাদা, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি। এই তুমি চুপ করো তো। সব রকম ভাবে চেষ্টা করছি। কি চেষ্টা করেছো? শোনো, রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প বসাতে হবে, গান গেয়ে লোককে শীতল করতে হবে। ওই ভাষণে নয়, শিলা বৃষ্টির দরকার, বুঝেছো? ভাষণে কাজ হয় না এখন। দিদি, অনুরাধা রায়কে ধর্ষণ করে মারা হলো। কিছু মানুষ সরাসরি আঙুল তুলছে যে এটা রুলিং পার্টির কিছু পেটোয়া লোকের কাজ। কিছু নয়, কিছু নয়, এটা ওদেরই কাজ। আসলে ওরা নোংরা কাটতে কাটতে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে ওদের আর বেরোনোর কোনো রাস্তা নেই। আসলে পার্টিটা তো একটা দুর্নীতির আখড়া হয়ে গেছে। গ্রামের মানুষ আঙুল তুলে বলছে ওরা কালু আর তার দলবলকে ওখান থেকে বেরোতে দেখেছে। পুলিশ আজও তাদের অ্যারেস্ট করছে না, কারণ পুলিশ পার্টির দালাল হয়ে গেছে। কিন্তু ওরা জানে না যে পাপ বাপকেও ছাড়ে না। এই অপরাধের শাস্তি ওদের পেতেই হবে। সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, মজা কি করছিস? সরি দাদা, নেশার ঘরে করে ফেলেছে। এবার মতো সালরে দিন, এ ভুল আর কখনো করবো না। এ ভুল আর কখনো হবে না। তোকে এই 6 মাসের মধ্যে যেন আমার চোখের সামনে দেখতে না পাই। অন্য জায়গায় গা ঢাকা দিয়ে থাকবি। মাঝে মধ্যে যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ, পরিস্থিতি ঠান্ডা হলে আমি তোকে যত সময় ডেকে নেবো। যা। এটা কোনো কথা হলো? একটা মেয়ের উপর পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেললে? তোমাদের জন্য পার্টির আজ এই অবস্থা। সবাই বলেছে পার্টির ছেলেরাই এই কাজ করেছে। এই মাথা ঠান্ডা করো তো, মাথা ঠান্ডা করো। জানি এই অপরাধের কোনো ক্ষমা নেই। একবার যদি জনগণ বুঝতে পারে যে আমাদের পার্টির ছেলেরা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে ভাবতে পারছো সামনেই পঞ্চায়েত ইলেকশনে আমাদের হার অবশ্যম্ভাবী। তাই এনি হাউ এই ধর্ষণ কাণ্ড আমাদের অপোনেন্ট দলের উপর চাপিয়ে দিতে হবে।
যাতে আমাদের নিজেদের পার্টির ইমেজটা বজায় থাকে। স্যার, অনুরাধা রায়ের কেসটা এতদিনেও কোনো কিনারা হলো না, ধামাচাপা পড়ে গেল। না, ভেতরে কোনো গন্ডগোল আছে। কি বলতে চাইছেন আপনারা? দেখুন, ধরব বললেই তো আর ধরা যায় না, তার জন্য নির্দিষ্ট প্রমাণ চাই। কেউ তো মুখ খুলে নাম বলছে না, তাহলে ধরবো কি করে? এই তুমি চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে আগ বাড়িয়ে কথা বলতে এসো না। কিসের ভয় গো? সেবাই আমাদের ধর্ম, আর পুলিশ জনগণের সেবক। কারোর বিরুদ্ধে নালিশ করা মানেই সে অপরাধী প্রমাণ হয় না। যথাযোগ্য প্রমাণ হাতে এলেই অবশ্যই তাকে অ্যারেস্ট করা যাবে, বুঝলে? স্যার, লোকে বলছে আপনারা ঘুষ কি অপরাধীদের আড়াল করতে চাইছেন। স্যার, লোকে বলছে আপনারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চাইছেন। কিন্তু সত্য তো একদিন প্রকাশ পাবেই। দেখুন, আপনারা কিন্তু নিন্দুকের কথায় কান দেবেন না। পুলিশকে খ্যাপানোর জন্যই এসব কথা বলা হচ্ছে। হ্যাঁ, ভেবেছে কি? ভেবেছে পুলিশকে খেপিয়ে তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে? পুলিশ কিন্তু কখনোই ভুল পদক্ষেপ নেবে না। সঠিক প্রমাণটা পেলেই সঠিক পদক্ষেপ নেবে। পুলিশ এখন পার্টির দালালে পরিণত হয়েছে। না, তাই বলে সব পুলিশ অফিসারকে খারাপ ভাবাটা ঠিক নয়। কিছু পুলিশ অফিসার এখনও ভালো আছে বলেই করাপ্টেড পুলিশ অফিসারদের চেনা যায়। কি গো, কিছু হয়েছে? তবে এমন ভাবে বসে আছো? আসলে উত্তরা, কদিন ধরে তোমাকে কথা বলবো বলবো ভেবে বলা হয়ে ওঠে। চোখের সামনে অন্যায়গুলোকে দেখেও সেগুলো সাপোর্ট করতে আমার মন একদম সায় দেয় না। তুমি তো জানো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তুমি তো জানো উত্তরা, আমার মাঝে মধ্যে মনে হয় যে চিৎকার করে বলি, এই সবটা ভাওতা, সবটা মিথ্যে, সবটা সাজানো। না, একদম নয়। এরকম সর্বনাশ তুমি ডেকে এনো না। গতবারের কথা তোমার মনে নেই? এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই তুমি তো তোমার নিজের চোখটা হারিয়েছো। এমন সর্বনাশ ডেকে এনো না প্লিজ। একটার পর একটা ফাঁড়া লেগেই আছে, কোনো কিছু নিষ্পত্তি হচ্ছে না। সামনে সর্বভারতীয় মিটিং, বড় বড় নেতারা এখানে আসবেন, নানান রকম প্রশ্ন করবেন, তার জন্য তৈরি থাকতে হবে আমাদের। এই বেটা গোবর্ধনটা সব থেকে বড় বিচ্ছু। মানে এমন এক একটা মুখের উপর কাটা কাটা কথা বলে যেন ভাজা মাছ তো উল্টে খেতে জানে না। ধোয়া তুলসী পাতা, বকলমে ওনারই সম্পত্তি তো সব থেকে বেশি। কোত্থেকে এলো এত টাকা? যদি সিবিআই রেড হয়, দেখবেন প্রথমে উনিই তো ফাঁসবেন। আরে বাবা, নোংরা সবার পেছনেই আছে, একটু আধটু কম বেশি আছেই, ওটা আলোচ্য ব্যাপার নয় এখানে। জৈনরা ইন্ডাস্ট্রি করতে চায়, তাই না? পঞ্চায়েত ইলেকশনের আগে যদি ব্যাপারটা হয়ে যায়, একেবারে সোনায় সোহাগা। হ্যাঁ, এই মাটি পরীক্ষা শুরু হলেই দেখবেন এই পুরবী আর ছন্দারা আমাদের পেছনে আদা জল খেয়ে লেগে পড়বে। আর তখন দেখবেন ওই অনুরাধা রায়ের মার্ডার কেসটা ধামাচাপা পড়ে গেছে। এতদিনে তুই আসল কথাটা বলেছিস। দেখুন, আমরা সবাই আলাদা আলাদা রাজনৈতিক দলের সদস্য। যেমন বিশ্বজিৎ বাবু, নভেন্দু বাবু আম জনতা পার্টির মেম্বার। আর এই তপন বাবু
নারী মুক্তি মোর্চার সদস্য, তাই? আর এই রহমত বাবু হ্যাঁ সংগ্রামী মঞ্চের সদস্য, হ্যাঁ সর্বঘটের কাঁটালি কলা। দেখুন, আমাদের মত আলাদা হতে পারে কিন্তু পথ তো একই। ঠিক ঠিক ঠিক। আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব। তাই তো। তাহলে মানেটা গিয়ে কি দাঁড়ালো? জনগণকে ধাপ্পা দেওয়া। এই যে তিনটে পার্টি, আম জনতা, নারী মোর্চা আর সংগ্রামী মঞ্চ, এরা একে অপরের শত্রু। শত্রুই তো, তবে লোক দেখানো। ভিতরে ভিতরে আমরা সবাই মিত্র। আরে জনগণকে বোকা বানানোই তো আমাদের মতো রাজনৈতিক নেতাদের কাজ। ঠিক বলেছ। এই রহমত, শোনো, এবার এই বিধায়ক পদের টিকিটটা যদি আমি না পাই, তাহলে কিন্তু তুমি দিদিকে বলে টিকিটের ব্যবস্থাটা করে দিও। আর পার্টি ফান্ড আমি পুরো ভরিয়ে দেবো একদম, আর তার সাথে তোমাকেও। হ্যাঁ, একবার বিধায়ক হতে পারলে তোমার তো সোনাই সোহাগা। তার সাথে তোমার ওই 2 নম্বরই ব্যবসা নিয়ে কেউ মুখ খুলতে সাহস পাবে না। বিধায়ক, আরে কাউন্সিলর হতে পারলেই তো সারা জীবন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবে। হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু সবাই তো যে যার জায়গা দখল করে বসে আছে, নতুন করে জায়গা পাবো কোথায়? আরে পাবো পাবো, প্রয়োজনে কয়েকদিনের জন্য বিক্ষুব্ধ হয়ে যাব, তারপর কাজ মিটে গেলে আবার দলে ফিরে যাব। আরে আর নতুন কথা কি? আরে এ নাটক তো আমরা দেখছি, করছি, তাই কি না? তা ঠিক। সুযোগের সদ্ব্যবহার করতে না পারলে পরে পস্তাতে হবে। আজ পার্টির পদে আছি, কাল নাও থাকতে পারি। তখন আমার অবস্থা সাধারণ পাবলিকের মতো হবে। তাই যা পারো তাই গুছিয়ে নাও। জানো উত্তরা, সামনে পার্টির বড় মিটিং, জোর কদমে প্রস্তুতি চলছে। শুনছি দিল্লি থেকে শীর্ষ নেতারা বারবার চাপ দিচ্ছে মূল ভাষণের আগে আমাকে যেভাবেই হোক গানটা তুলতেই হবে। কিন্তু কিন্তু তুমি জানো, আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। যা পারে করুক না, তুমি আবার কোনো রকম কোনো ঝামেলায় জড়িও না। ওরা যা পারে করছে, ওদেরকে করতে দাও। কিন্তু কিন্তু তুমি তো জানো উত্তরা, তুমি তো সবটা বোঝো যে সবটাই মিথ্যে, সবটা ধাপ্পা। হোক না, তাতে তোমার কি আমাকে বলবে? ওরা যা পারে করুক না, তুমি এসবের মধ্যে আর জড়িও না। ভয় পাচ্ছ উত্তরা, তুমি ভয় পাচ্ছ। 5-এর মিটিংটা একবার হয়ে যাক, আমি তোমাকে কথা দিচ্ছি, শরীর খারাপের দোহাই দিয়ে আমি ঠিক তোমার কাছে ফিরে আসব। তাহলে আমাদের প্রথম কাজ হবে প্ল্যাটফর্ম আর ঝুবড়িগুলি রাতারাতি উচ্ছেদ করা। এমনভাবে ঠেঙাবে যাতে জঞ্জাল আর কোনোদিন বাড়াতে না পারে। কাল স্বরাষ্ট্রমন্ত্রী সবাই আসছেন, চোখে পড়লেই মুশকিল। আরে শোনো, ডোমপাড়ার ওই যোগু ওস্তাদ বড্ড বার বেড়েছে। আমাদের ছেলেদের একদম তোয়াক্কাই করতে চাইছে না। কিন্তু ওদের যদি শায়েস্তা করতে না পারি, তাহলে পঞ্চায়েত ইলেকশনে আমাদের কি অবস্থা হবে বুঝতে পেরেছ? একটা ভোটও কিন্তু আমাদের জুটবে না। জুটবে না বললেই হলো, তাহলে আমরা আছি কি করতে? বুঝতে পারছো না? ও এমন ভান করছে যেন ভাজা মাছটা উল্টেই খেতে জানে না। ওই যোগুর বউটা বড় লিডার হয়েছে আর ভেতর ভেতর বিরোধী পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বিরোধী পক্ষের সঙ্গে? তাহলে তো আমাদের আর দেরি করা উচিত হবে না। তাহলে কি করবে? আচ্ছা, অভয় যদি দেন তো একটা কথা বলি। কি? শেষ করে দেব, গায়ে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেব, সুইসাইড বলে চলে যাবে। বাঁশও থাকবে না আর বাঁশুড়িও বাজবে না। এটা করে
শ্যামনা শয়তান গো। বন্ধুগণ, আপনারা আজ আমাদের এখানে এসেছেন, আমরা অত্যন্ত সম্মানিত। আজ খুব আনন্দের দিন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের পার্টির সভাপতি শ্রী নিশিকান্ত সাহা এখানে উপস্থিত হবেন। কিন্তু তার আগে আমি সঙ্গীতের মাধ্যমে আমাদের পার্টির অবদানের কথা, মানুষের উন্নয়নের কথা, আমাদের এই পার্টির কথা আপনাদের শোনাতে চাই। আমরা যে পরিশ্রম করে চলেছি এবং যে সেবা মানুষের জন্য করে চলেছি সে কথা আপনাদের জানাতে চাই সঙ্গীতের মাধ্যমে। এসো এসো আনন্দ, এই নাও। নমস্কার, আমি আনন্দ। হাহাকার নয় কান্না, মূল্যবোধের এক ঠিকানা। হাহাকার নয় কান্না, মূল্যবোধের এক ঠিকানা। চলার পথে বাঁচার লড়াই, জীবন মরণ এক সংগ্রাম। চলার পথে বাঁচার লড়াই, জীবন মরণ এক সংগ্রাম। জীবন যখন দুর্বিষহ, বাঁচার ঠিকানা নাই। চারিদিকে শুধু সন্ত্রাস চলে, বাঁচতে আমরা চাই, বাঁচতে আমরা চাই, বাঁচতে আমরা চাই, বাঁচতে আমরা চাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনতে দাও, গানটা শুনতে দাও। এই এটা কি হলো? ও কি গান গাইছে? এগুলো তো আমাদের পার্টির কথা নয়। সব সত্যি কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরছে। ও যে আমাদের সাথে এইভাবে বেইমানি করবে বুঝতে পারিনি। ব্যাপারটা কি হলো? মাথার মধ্যে ঢুকছে না। যেদিকে তাকাই শুধু দেখি ভাই, হচ্ছে লড়াই। যেদিকে তাকাই শুধু দেখি ভাই, তখনই বলেছিলাম ধর্ষণ কোনো ভালো করে খোঁজ খবর নিতে। যে যায় লঙ্কায় সে হাইকমান্ডের কাছে আমি কি কৈফিয়ত দেবো এখন আমি? আরে কে বুঝেছিল, কে বুঝেছিল ও যে আমাদের সঙ্গে এইভাবে বেইমানি করবে? সেটা বুঝবো কি করে? না না, এটা মেনে নেওয়া যায় না। একবার স্টেজ থেকে নামো, পিটিয়ে শেষ করে দেবো আজকে, পিটিয়ে পিটিয়ে শেষ করে দেবো আজকে। দাসবাবু। হ্যাঁ বলুন স্যার। দেখুন। হ্যাঁ শিওর স্যার। এই চলো। চল চল। এই পার্টির মিটিং এ গিয়ে তুই ওদের হয়ে গান গেয়েছিস? না বাবু, গানটা তুই লিখেছিস? হ্যাঁ তুই লিখেছিস? ভুল হয়ে গেছে বাবু। আমার হয়ে গান গাওয়ার কথা তুই ওদের হয়ে গান গেয়েছিস? শালাকে শুয়োরের বাচ্চা। এই তোকে বলছি শুয়োরের বাচ্চা, তোকে পে দিয়ে মুখের রক্ত বার করে দিবি। আর যে হাতে লিখছিল সেই হাতটা একবারে ভেঙে গুলো করে দিবি, যাতে ভবিষ্যতে লিখতে আর না পারে। আমাকে মাফ করে দিন। শালা আমাকে মাফ করে দিন বাবু, আমি খুব গরিব মানুষ, আমার বউ বাচ্চা ঘরে আছে, আমাকে মাফ করে দিন। আমাকে মাফ করে দিন বাবু, আর কোনোদিন হবে না।
আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমাকে ছেড়ে দিন। বেরো শালা, বেরো।